বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে পৃথিবীর মানুষ, ইন্নাকা মাইয়িতুন, হে নবী, আপনার পূর্বে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেক নবী এবং রাসূল মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। ইন্নাকা মাইয়িত, আপনাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ভালো করে মনে রাখতে হবে, রাসূল পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন কিন্তু নবীগণ কবরে জীবিত। নবীগণ পৃথিবীর কবরে জীবিত। উপমহাদেশে একটা ফিরকা ছিল, এই ফিরকার নাম ছিল আগাখানি। আগাখানি ফিরকার আকীদা ছিল নবী কবরে পচে গলে হাড্ডি হয়ে গেছেন। এই আগাখানি ফিতনার মোকাবেলায় আমাদের আকাবিরে দেওবন্দের সূর্য সন্তান ছিলেন আল্লামা মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহি। উনি আগাখানির ফিতনার মোকাবেলায় কিতাব লিখেছেন, না, নবীগণ কবরে পচে গলে হাড্ডি হয়ে যান নাই, বরং হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী এবং রাসূল কবরে জীবিত। মাওলানা মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন মাসআলাতু হায়াতিন নবী। আজকে যারা উলামায়ে দেওবন্দকে সালাফি বানিয়ে ফেলেন, উলামায়ে দেওবন্দকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী বানিয়ে ফেলেন, আমি তাদেরকে বলবো মাওলানা মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহির মাসআলাতু হায়াতিন নবী পড়েন। মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির জাওয়াহিরুল ফিক প্রথম খণ্ড পড়েন। সুস্পষ্টভাবে আগাখানি ফিতনার রক্ত করেছেন এবং সুস্পষ্টভাবে বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আজ থেকে 1000 বছর আগে ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 457 হিজরিতে। উনি কিতাব লিখেছেন হায়াতুন নবী মাসআলাতুন ফি হায়াতিন নবী। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর যে আকীদা, ইমাম আশআরী রাহিমাহুল্লাহর যে আকীদা, ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর যে আকীদা, সেই আকীদাই হলো উলামায়ে দেওবন্দের আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রত্যেক নবী তার কবরে, কথা বলেন না কেন, প্রত্যেক নবী কবরে, কিন্তু নবী কবরে মুখতারে কুল না। মুখতারে কুল পৃথিবীতে একমাত্র আল্লাহ। মুখতারে কুল একমাত্র কে? আকীদা ক্লিয়ার রাখতে হবে। মুখতারে কুল মানে পৃথিবীর সব কিছুর একচ্ছত্র মালিক কে? কথা বলেন না কেন, পৃথিবীর সব কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ যখন ইচ্ছা করেন, ইযা আরাদাল্লাহু বিশাইইন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করেন আল্লাহর কুন বলতে দেরি কিন্তু হতে দেরি হয় না। আকীদা ক্লিয়ার। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পৃথিবীতে মুখতারে কুল একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ কোনো কিছুর একচ্ছত্র মালিক। এজন্য দেখেন মক্কার কাফেরেরা আমার নবীর উপর যখন অত্যাচার করে, আমার নবীর উপর যখন নির্যাতন করে, আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, বুখারীর হাদিস, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমরাইন, হে আল্লাহ আপনি আবু জেহেল আর উমরের মধ্যে দুইজনের থেকে কোনো একজনকে ইসলাম গ্রহণ করিয়ে ইসলামকে শক্তিশালী করুন। বোঝা গেল হেদায়েতের ক্ষেত্রে একচ্ছত্র মালিক নবী না। নবী যদি যাকে চাইতেন তাকে হেদায়েত দিতে পারতেন, তাহলে নবী এই দোয়া আল্লাহর কাছে করতেন না যে আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমরাইন। বোঝা গেল হেদায়েতের একমাত্র মালিক কে? এজন্য আমার নবীর চাচা আবু তালেব ইসলামের কত খিদমাত করেছেন, ইসলামের কত সাহায্য করেছেন, নবীর জন্য ছায়া ছিলেন, কিন্তু কালেমা পড়েন নাই। আবু তালেব যখন মৃত্যু সজ্জায় উপনীত, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা এনেছেন, ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ বর্ণনা এনেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা এনেছেন, আল্লাহর নবী তার শিয়রে গিয়ে বললেন, ইয়া আম্মি কুল মাররাতান লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাকা ইনদা রাব্বি, হে আমার চাচা আপনি মাত্র একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই একবারের লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু আবু তালেবের কপালে আল্লাহ হিদায়াত লিখে রাখেননি। এজন্য আবু তালেব বললেন, আনা আলা দীন আব্দুল মুত্তালিব, না আমি মুহাম্মদের খোদার ধর্মের উপর ঈমান আনিনি। আনা আলা দীন আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপর ইন্তেকাল করেছি। আবু তালেবের ইন্তেকালের পর আমার নবীর বড় মায়া লেগেছে, আমার নবীর বড় কষ্ট লেগেছে।
গেছে। আমার চাচা সারা জীবন ইসলামের অনেক খিদমত করেছেন, কিন্তু ঈমান নসিব হইল না। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েতের মালিক একমাত্র কে? পতেঙ্গার মুসলমান, আল্লাহর নামটা জুড়ে নেন। নবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুল আহাদুন ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যতদিন একজন মানুষ আল্লাহ আল্লাহ বলতে থাকবে, ততদিন পৃথিবীতে কিয়ামত হবে না। তাহলে হেদায়েতের একমাত্র মালিক কে? হেদায়েতের একমাত্র মালিক কে? আকীদা ক্লিয়ার রাখতে হবে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা। তো আমার নবী কবরে জীবিত, আমার নবী কবরে জীবিত। এজন্য ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, আল কাউলুল বাদি' ফি সলাতি ওয়াস সালাম আলাল হাবিবিশ শাফি'। সেই কিতাবে হাদিস এনেছেন, সনদকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলেন, মান সাল্লা ইনদা কবরি, আমার কোন উম্মাহ যদি আমার কবরে এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন সামি'তুহু, আমি আমার নিজ কানে শুনতে পাই। ওয়ামান সাল্লা নাইয়ান, আর আমার কোন উম্মাহ টাকা পয়সা নাই, মদিনায় আসতে পারেনি, নবীর রওজা এসে দাঁড়াইতে পারেনি, পৃথিবীর কোন জায়গা থেকে যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। হে আমার উম্মাহ, তোর মদিনায় আসার টাকা নাই, তুই পেরেশান হইস না। তোর মদিনায় আসার টাকা নাই, তুই চিন্তিত হইস না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা রয়েছেন, তারা পৃথিবীতে বিচরণ করে বেড়ান। তাদের কাজ কি? নবী বলেন, ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আমার কোন উম্মাহ পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আমার উপর দুরূদ প্রেরণ করে, ওই ফেরেশতারা পৃথিবীর ওই প্রান্ত থেকে দুরূদ এবং সালামের হাদিয়া এনে আমি নবীর রওজায় পৌঁছিয়ে দেন। নবীর রওজায় পৌঁছিয়ে দেন। তাহলে বোঝা গেল নবী কবরে মৃত না। নবী যদি কবরে মৃত হইতেন তাহলে সালামের জবাব দিতে পারতেন। এই জন্য সহিহ মুসলিমের হাদিস, নবী বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। নবী বলেন, মেরাজের রাতে যখন আমি মক্কা থেকে বাইতুল মাকদিস যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমি মূসা আলাইহিস সালামের কবর পার হচ্ছিলাম। আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মূসা তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। কোন মৃত মানুষ কবরে নামাজ পড়তে পারে? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না চট্টগ্রামের মুসলমান। কোন মৃত মানুষ কবরে নামাজ পড়তে পারে? মৃত মানুষ কবরে নামাজ পড়তে পারে না। বোঝা গেল নবীগণ কবরে জীবিত। ভালো করে বুঝেন, আকীদা ক্লিয়ার রাখতে হবে। নবীগণ কবরে জীবিত, কিন্তু নবী মুখতারে কুল না, এটা ক্লিয়ার রাখতে হবে। নবীকে মৃত বলা যাবে না, আবার নবীকে মুখতারে কুল মনে করা যাবে না। এই আকীদা রাখা যাবে না যে আল্লাহ যেমন পৃথিবীর যে কাউকে ডাক দিলেই আল্লাহ হাজির। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ কোরআনে বলেছেন, আমার কোন বান্দা যখনই আমাকে ডাক দিবে, আমি ডাক দিতে দেরি, আমি আল্লাহ হাজির হতে দেরি করি না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে মুখতারে কুল আল্লাহ, নবী না, নবী হাজির, নবী হাজির না, নবী হলেন মুখতারে কুল না। নবী কবরে জীবিত, কিন্তু মুখতারে কুল, সবকিছুর একচ্ছত্র মালিক কে? সবকিছুর একচ্ছত্র মালিক